আসসালামু আলাইকুম। বদরের যুদ্ধ সম্পর্কে নিশ্চয়ই সবাই অবগত রয়েছেন এবং বদর কোথায় থেকে শুরু হয়েছিল, বদরের যুদ্ধ কোথায় শেষ হয়েছিল, চলুন আজকে বিস্তারিত জেনে নিই। সৌদি আরবের মদিনা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে বদর হুনাইন প্রান্তর অবস্থিত। প্রায় 1400 বছর আগে এই প্রান্তর এক যুদ্ধ হয়, যাকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ইতিহাস নির্ণায়ক যুদ্ধ হিসাবে। আশ্চর্যের বিষয়, সামরিক দিক থেকে এই যুদ্ধে অংশ নেওয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু এই যুদ্ধের গুরুত্ব এত বেশি ছিল যে মুসলিম পবিত্র গ্রন্থ কোরআনের এই দিনটিকে আল ফুরকান হিসাবে উল্লেখ করা হয়েছে, যার মানে সিদ্ধান্ত বা রায়ের দিন। মদিনার নবজাতক মুসলিম রাষ্ট্রের জন্য রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে এই যুদ্ধের গুরুত্ব বুঝতে হলে আগে জানতে হবে কেন বদরের ময়দানটি গুরুত্বপূর্ণ ছিল এবং এর নামকরণ হয়েছিল কিভাবে। মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে পাহাড়ে ঘেরা এক প্রান্তর, ডিম্বাকৃতির সুবিশাল এই প্রান্তরের প্রস্থ প্রায় 4.5 মাইল। আগে থেকেই একটি ঐতিহাসিক ও অর্থনৈতিক মর্যাদা ছিল এর। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বাণিজ্য পথ গেছে এই পাহাড় ঘেরা জায়গাটির উপর দিয়ে। বণিকদের কাফেলা যাওয়ার সময় সেই স্থানেই আবার মিলছে মক্কা ও মদিনা থেকে আসা দুটি পথ। এখান থেকে লোহিত সাগরের নিকটবর্তী মোটে মাইল দশকের দূরত্ব। স্থানটির নামকরণ বদর করার পিছনে কয়েকটি সম্ভাব্য কারণের কথা জানা যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি হল বদর বিন ইয়া খালাদ নামে এক ব্যক্তি এখানে একটি কুয়া খনন করেছিলেন। কুয়ার পানি ছিল খুবই স্বচ্ছ। কথিত আছে সেখানকার পানিতে চাঁদের প্রতিফলন ঘটত। যেহেতু চাঁদকে আরবিতে বদরও বলা হয়, তাই উভয় দিকের সূত্র মিলিয়ে এই স্থানের নাম বদর রাখা হয়েছিল। মাআরিফ ইসলাম নামক বই থেকে জানা যায়, পাক ইসলামী জাহিয়ালি যুগে প্রতি বছর পহেলা জিলকদ থেকে 8ই জিলকদ পর্যন্ত এই স্থানে একটি বড় উৎসব অনুষ্ঠিত হতো। বদর যুদ্ধের কারণ, মদিনায় হিজরতের আগে মক্কার নেতৃস্থানীয়দের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের। তবে পরবর্তীতে মক্কা ও মদিনার মধ্যে যুদ্ধের নেপথ্য একটি মাত্র কারণ নয়। দ্বিতীয় হিজরি বর্ষে রজব মাসের 11 তারিখে মক্কার একজন গোত্র প্রধান আমর বিন আল হাদরামি দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন। ইসলামের নবী স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন, কিন্তু মক্কায় কুরাইশদের প্রধানরা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়। ইবনে খালদুন লিখেছেন, আমর ইবনে আল হাদরামির মৃত্যুতেই বদর যুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয়। শাবান মাসে ঘটে আরেকটি ঘটনা। কুরাইশদের সম্পদ বোঝাই একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল। তখন গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায়। আবু সুফিয়ান ছিল কাফেলার নেতা। তিনি সহায়তার জন্য মক্কায় দ্রুত মারফত খবর পাঠান। বার্তা পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মাআরিফ ইসলামে অনুসারে সিরিয়া থেকে আগত কাফেলা মক্কা গেছে, অর্থাৎ কুরাইশদের উচিত ছিল মদিনা থেকে যাওয়া, কাফেলাকে ফেরত আনা। কিন্তু আবু জাহেলের পিটাপিটিতে তারা মদিনার দিকে অগ্রসর হতে থাকে। 16 রমজান তারা বদর নামক স্থানটিতে শিবির স্থাপন করে। বলা হয় তাকে এই পক্ষ লোক সংখ্যা ছিল 900 থেকে 1000। তারা সবাই ছিল সশস্ত্র। সংবাদ পেয়ে 12 রমজান ইসলামের নবীও বদরের উদ্দেশ্যে অগ্রসর হন। 17 রমজানে 313 জন সঙ্গী নিয়ে তিনি ময়দানের কাছাকাছি পৌঁছান। খ্রিস্ট
এই অতর্কিত আক্রমণ যুদ্ধের চেহারা পাল্টে দেয়, আর কুরাইশ বাহিনী পর্যুদস্ত হয়ে পড়ে। যুদ্ধে 70 জন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা মারা পড়েন, 70 জনকে আটক করা হয়। সিদ্ধান্ত হয় 4400 দিরহাম মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে। আর যার লেখাপড়া জানতেন তারা 10 জন আনসারকে সন্তানকে লিখতে ও পড়তে শিখায়।